হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান রব্বুল আলামিন তার অশেষ রহমতে এবং তার দয়ায় আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে লাইফে আসছি যে গত পরশু দিন 2 দিন আগে আপনারা দেখছেন আমরা একটা বাগানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে হামিম ভাইয়ের উপরে যেটা খারাপ আত্মা বলেন আপনারা, ভূত বলেন, সেরকমই কিছু খারাপ একটা আত্মা হামিম ভাইয়ের উপরে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে ভয়ানক অবস্থা, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, বেয়াদবি করছে এবং আমার টিমের মেম্বার যারা আছে সদস্য তাদের সবার সঙ্গেই খুব একটা খারাপ ব্যবহার করছে। তো আরেকটা কথা বলি আমি ভিউয়ার্স, গতকালকে লাইফে আসতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে গতকালকে আবহাওয়াটা অনেক খারাপ ছিল, সেই কারণে আমরা লাইফে আসতে পারি নাই। সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। মোট কথা হচ্ছে যে আমরা সেই গত পরশু দিনের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আসন। তো আজকে আমরা দেখা যাক তাকে আমার আসনে হাজির করে আসলে সে কেন মানুষের উপরে এরকম অত্যাচার করে, মানুষকে ভয় দেখায় নানান রকমভাবে। তো আসলে তার থেকে জানবো আমরা। তো আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে আমার বিশেষভাবে দাবি, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে। আমরা এত কষ্ট করছি আপনাদের জন্যই, শুধু আপনাদের জন্যই আমরা ভিডিও বানাই। তাছাড়া তো আমরা ভিডিও এভাবে লাইফে এসে ভিডিও করার কোনো দরকার নেই। আসলে দেখেন, আমরা এত গভীর রাত্রে কিন্তু জঙ্গলে আসি, মশার কামড় খাচ্ছি, নানান রকম বিপদের সম্মুখীন হয়ে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি। কিন্তু আমরা বিনিময়ে আপনাদের কাছে যে পরিমাণ ভালোবাসা প্রত্যাশা করি, যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা, সেই পরিমাণ ভালোবাসা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি না। তো তাই দয়া করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে অবশ্যই আমাদের অনুপ্রেরণা হবে, আমাদের ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, আকাশের আবহাওয়া আজকেও খুব একটা বেশি ভালো না। তো আমি এখন দেখি কালাম ভাইয়ের পরে হাজির করব। হাজির করার পরে তারপরে আপনারা জানতে পারবেন যে আসলে সেখানে সমস্যা নেই। কালাম ভাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা, আজকে আশরাফুল ভাই এবং সজীব ভাই আসতে পারে নাই। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমার সামনে আছে কালাম ভাই এবং ক্যামেরায় আছে আসলাম ভাই। আসসালামু আলাইকুম। কালাম ভাই, আপনার মোমবাতিগুলো জ্বালান, আমি আসনটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন জ্বালান, সব জ্বালাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে তো তাইলে? হ্যাঁ, ঠিক আছে। ভয় পাবেন না তো আবার? না, ভয় কিছু ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আমি আছি, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ভয় পাবেন না। ভিউয়ার্স, আজকেই প্রথম কালাম ভাইয়ের উপরে আর কি হাজির করতেছি। তো সেই হিসেবে প্রথম তো আজকে একটু নার্ভাস ফিল করতেছে এবং ভিতর থেকে একটু হালকা ভয় তো লাগে, আপনার তো জানেনই। তো যাই হোক,
আপনি ভয় পান না, কোনো না সমস্যা ভয় নেই। করবো কেন, ঠিক আছে আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলাম ভাই, ভাই তো ভিউয়ার্সের সাথে কথাবার্তা বললেন। আমাকে কি জন্য ডাকিছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তো দেখতেছি খুব ভালো আচরণ আপনার। আসলাম ভাই, ভাই আজকে দেখছেন কত সুন্দর ভদ্রভাবে আসনে আসলো, আসনে আসি সালামের উত্তর নিল, সালাম দিছি, সেও সালাম বিনিময় করলো। জিনিসটা কত সুন্দর কিন্তু একটা, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু সেদিন কেমন একটা আচরণ করছিল দেখতে পাইছেন? হ্যাঁ ভাই, সেদিন মানে অতর্কিতভাবে হামলা করছে। আমরা তিনজন মানুষ কিন্তু তাকে ধরে রাখতে পারি নাই। না ভাই, তার শরীরে কত পরিমাণে শক্তি, একটাবার চিন্তা করছেন? আমার তো ভাই ঘাড় মটকা দিতে লাগছিল ভাই। তো আপনাকে যে কারণে ডাকছি, বিশেষ কারণে, কারণ ছাড়া তো আপনাকে ডাকি নাই। না বলেন। যে আসলে আপনি ওই বাগানে, ওই মাঠের মধ্যে সাধারণ মানুষে কেন ভয় দেখান? সাধারণ মানুষ আপনার কি ক্ষতি করছে? আপনি সাধারণ মানুষের সামনে শুনছি একবার নাকি গরু হয়ে যান, একবার ঘোড়া হন, একবার বড় পাঠার রূপ ধারণ করেন। আসলে এগুলা কি মানুষের ভয় দেখালে, এগুলি কি ভয় দেখাতে আপনার ভালো লাগে, নাকি সাধারণ মানুষের ভয় ভীতি দেখে আপনি মজা পান, কোনটা? আমি ওই জায়গাতে থাকি, সারা দুপুর সময় ওরা অমদের যাওয়া আসা করে, পেশাব করে, গা নাপাক হয়ে যায়। আমার রাস্তায় আমি হাঁটতে লাগলে আমার সমস্যা হয়। তার জন্যে আমি ওদের যাক পাবো, আমি তাকেই খাম মানে করব, তাকেই ভয় দেখাবেন, তাকেই খাম তাকেই করবেন। আমি ভয় দেখাবো এবং সুযোগ তাল মতো পাইলে তাকে আমি খুশি। ছায়া ফেলা দিতে পারি। চিন্তা করছেন? আসলে দেখেন, মাঠের ভিতরে তো মানুষ সবসময় যাওয়া আসা করবি, ওটা একটা মাঠ, চারপাশে কিন্তু ক্ষেত। দর্শক আপনারা দেখছেন চারপাশে কিন্তু মরিচ ক্ষেত। রাস্তা দিয়ে যাবি, আমি যেখানে থাকি ওখানেই যা পেশাব করবি। আমি অনেক লোককে এইভাবে জ্বালা যন্ত্রণায় অনেক লোককে আমি শেষ করে দেবো, ওই জায়গায় শেষ করে দেব। আর আমাকে ওইভাবে জ্বালা যন্ত্রণা করলে আমি কারুকে ছাড়বো না। আমি বিভিন্ন রকমের রূপ ধরবো, গরুর রূপ ধরবো, পাটার রূপ ধরবো, যখন যে রূপ ধরার দরকার আমি সেই রূপই ধরবো। সবই বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু আপনি তো আর আমাদের সাধারণ মতো মানুষ না যে আপনাকে দেখা যাবে। না, আমাকে দেখা যাবে না। আপনি তো মনে করেন যে অদৃশ্য, আপনি ওইখানে আছেন, সাধারণ মানুষ কি করে বুঝবি? এখন আপনি ধরেন এই গাছে আছেন, সাধারণ মানুষ তার প্রস্রাব চাপছে, সে আইসি প্রস্রাব করতে পারে, আপনি তো আর দেখতে পায় না। আরও জায়গা আছে পেশাব করার, আমার জায়গায় যা কেন পেশাব করবি? সে তো আর জানে না ওই জায়গা আপনার, জানতে ওখানে হবে। আপনি থাকেন না। না না, এটা জানতে কেমনে হবে? সে কি আপনাকে দেখতে পায় নাকি? সে যদি আপনাকে দেখতে পায়, আপনার তো, আপনি দেখা মাত্র মনে করেন যে নিম্নে
1-8 কিলো দূরে থাকবি। আপনার এই রূপ সুরুত দেখলে, আপনি চেহারা দেখলেই তো সাধারণ মানুষ ভয় পায়, আপনার আশপাশেই যাবি না। এর আগে 2-3 বের এই কাজ হয়েছে, পেশাব করছে, আমি অনেক ভয় দেখাইছি। আশপাশের লোক ওরা সবাই জানে যে এখানে কি আছে, তারপরেও জানি শুনে ওখানে কেন পেশাব করতে যাবি, আর আমার জায়গা কেন নাপাক করবি? পোশাক তো দূরের কথা, একজনের মাঠে আসলে পায়খানাও করতে পারে। পায়খানা যখন প্রাকৃতিক ডাকে সাড়া দেয়, তখন যখন চাপ পড়ে, তখন তো যে কোনোভাবে যে কোনো উপায়ে একটা কিছু করবেই মানুষ মাঠে আসলে, সেটা তো বড় কথা না। কিন্তু আপনি এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করা, ভয় দেখালে, এগুলো বন্ধ করুন। না, আপনার আমি তো ওখানে বন্ধ থাকা- করবই না। আপনার তো ওটা জায়গা না থাকার, আপনার কি ওটা থাকার জায়গা নাকি? আমি অনেক দিন ধরে ওই জায়গাতেই থাকি, আমাকে কেউ ডিস্টার্ব করে না, কেউ ডিস্টার্ব করে না। কিন্তু ওরা মরিচ তুলতে যায়, যায়া নিয়ে ফেলে যায়, বেটা ছালপাল যায়, ওখানে যায় পেশাব করে। আর জায়গা নাই পেশাব করার, ওখানে যা করবি। অবশ্যই আছে, অবশ্যই আছে, প্রচুর জায়গা আছে, গোটা মাঠেই খালি আছে। তাহলে ওখানে যাবি কেন? তারপরেও তো একটা কথা আছে যে তারা তো আর আপনাকে দেখতেছেন। আমাকে আপনি যে ডিস্টার্ব করবি তাকে আমি একবারে রক্ত পান করে ফেলবো। শোনেন, এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমি তো বললামই তো যে আপনি তো গায়েবী। হ্যাঁ, আমি যাই। তাইলে আপনি তারা দেখতে পাবে কি করি? আপনি অদৃশ্য বস্তু, আপনি যদি দেখতে পাইতো, আমি তো বললামই যে 1-8 কিলোর ভিতরে কোনো মানুষই যাইতো না। আপনি যদি দেখতেই পাইতো, মানুষ কি যাইতো আসলাম ভাই? না ভাই, ওই মরিচ খেতেই তো যাইতো না। কিসের মরিচ? তো সব গুল্লাই যাক, আগে নিজের জান বাঁচাই, কিন্তু জান বাঁচানি ফরজ। কিন্তু জাহাঙ্গীর ভাই আর একটা কথা বলেছে, সে বলেছে যে মেয়ে মানুষ ওখানে যায়, ওখানে মেয়ে মানুষও পেশাব করে, এই কথা বলেছে। কিন্তু আসলে মেয়ে মানুষ ওখানে পেশাব মানুষ, করবে কেন বুঝলেন, ভাই? তারা তো মানুষ নাকি? তাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিবি, তাদের প্রসাব পায়খানা তো অবশ্যই আছে, চাপ দেয় না? হ্যাঁ, করতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তো যেটাই করছে ভুল করছে, তারা জানলে পারে করতো না, জানে না বিধায় করছে। তো আর আপনি যে জানি শুনে তাদের ভয় দেখাচ্ছেন, আপনি তো জানেন যে আপনার এইভাবে ভয় দেখালে তারা ভয় দেখে মারাও যেতে পারে। মারা গেলে যাবি, তাহলে এখানে লাভ কি আপনার? যাবি, কিন্তু আমার জায়গায় যা ডিস্টার্ব করা যাবে না। শুনেন, ওইটা তো জায়গা আর আপনার না। হ্যাঁ, আমারই জায়গা, আমি অনেক দিন ধরে ওই জায়গায় থাকি। একটা মানুষ অনেকদিন ধরে একটা জায়গায় থাকলে তো আর সেই জায়গা তার হয়ে যায় না, তার হয়ে যায় একটা। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের মানুষের দুনিয়ায় আপনার তো ধরেন খারাপ, কি বলবো, খারাপ আত্মা বলেন, খারাপ জিন বলেন, বা খারাপ যেটাই বলেন, আমাদের মানুষের দুনিয়ায় ধরেন বাজারঘাটে যেখানেই বলেন, একটা মার্কেটে, একটা শোরুমে কেউ যদি ভাড়া নিয়ে অনেক দিনে হয়ে থাকে, তাহলে সে জায়গায় কি তার হয়ে যাবি? কোনোদিনও আপনি অত হবে না। কথা শুনতে চাচ্ছেন না, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আমি বলতে চাচ্ছি ওই জায়গায় আপনি থাকা যাবে না, আর মানুষকে ভয় ভীতি দেখানো না, যাবে আমি না। ওই জায়গাতেই থাকবো। আপনার ওখান থেকে চলে যেতে হবে। না, আমি আমার যাবো সাফ না। সাফ কথা, যাব না। অবশ্যই যাইতে হবে। না না, আমি যাব না ওই জায়গা থেকে। আপনার তো যাইতেই হবে, আপনি বাধ্য ওখান থেকে যাইতে। না, আমি যাব না ওই জায়গা থেকে। শুনেন, আপনি যেভাবে আসি আমার সাথে সালাম দিয়ে আদবের সাথে কথাবার্তা বললেন, আমি চাই যে আপনি আদবের সাথেই ওখান থেকে চলে যান। যেটাই ঘটছে, যেটাই হয়েছে, আমি সেই ঘটনা ভুলে যাব। আপনি যে আচরণগুলো করছেন, আমার তো অনেক রাগ ছিল যে আপনাকে অনেক শাস্তি দেব। আর আমারও তো অনেক রাগ ছিল, আমি তো একবারে খায়া ফেলাবো, খায়া ফেলা দেবো। যে আপনি যদি এখন ভালোই ভালোই ওখান থেকে চলে যান, তাহলে আপনার কোনো সমস্যাই করব না, আপনাকে ছাড়িয়ে দিব, মুক্ত করে দিব, আপনি দূরে চলে যাবেন। আর আপনি যদি আমার কথা না শুনেন, আমাকে যদি আপনি রাখতে বাধ্য করেন, তাহলে আপনার কপালে শনি আছে, দুঃখ আছে। না, আমি ওখান থেকে যাব না। আপনার কি ক্ষমতা আছে দেখি, আমি যাব না ওখান থেকে। শোনেন, আসলে আমি কি বলবো, আমি এত কঠোর হতে পারি না কোনো সময়, সেটা মানুষের প্রতি হোক, সেটা জিনের প্রতি হোক, আর কিংবা কোনো প্রাণী পশুর প্রতি হোক। কি বলবো, আমার আল্লাহ তাআলা ভালো জানে যে মন থেকে এত মায়া দয়া কিভাবে কাজ করে আর কিভাবে আসে, সেটা বলতে পারি না ভাই।
তো আমি যেখানেই গেছি আজ পর্যন্ত কোনো জায়গায় ফেল করি নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার একটা রহমত আছে আমার উপরে, আর আমার মনের থেকে একটা বিশ্বাস আছে, অবশ্যই আমি যেখানে যাব সাকসেস হবই। কারণ আমি তো কোনো খারাপ কাজের মধ্যে নাই ভাই। হ্যাঁ ভাই, আমি যদি খারাপের সঙ্গে থাকতাম তাহলে আমি পরাজিত হতাম। আমি ভালোর সঙ্গে আছি, আর ভালোর সঙ্গে আল্লাহ সবসময় আছে। তো আমি যেখানেই যাই সবাইকে চান্স দিই ভাই, দুই একবার যেখানেই যাই আগে ভালো মতো বোঝাই, বোঝানোর পরে সে যদি রাজি না হয় তখন আমি তার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ খারাপ ব্যবহার করেন, আমি ওখান থেকে যাব না। আপনি কি খারাপ ব্যবহার করতে পারেন করেন দেখি। এই লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। দেখছেন? ভাই, ওর চোখের অবস্থা খুবই খারাপ ভাই। তো শুনেন, আপনি যাবেন না ওখান থেকে? না আমি যাব না ওখান থেকে। আবার বলতেছি যাবেন না? না যাব না, আমি ওখান থেকে যাব না। ভাই সোজা কথায় যদি কাজ না হয় তাহলে যেভাবে কাজ হবে সেভাবেই করতে হবে নাকি? হ্যাঁ ভাই, কথায় আছে যে সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল বাঁকা করলে নাকি ঘি ওঠে। তাহলে আঙুল বাঁকাই করতে হবে এখন তার সাথে। তাকে ভালোভাবে বলেছেন, সে এখন শুনতেছে না তো ভাই, এখন ভিউয়ার্স আপনি আপনারাই কাজ বলেন যে এখন তার সাথে কি করা উচিত আমার। আপনারা যে অনেকে বলেন যে আমরা খারাপ দুষ্টু জিন কিংবা খারাপ আত্মা, তাদেরকে কষ্ট দিয়ে মারি, তাদেরকে বোঝানো উচিত। অনেকেই ফোন দিয়ে বলে যে বুঝাই, আমরা তো আসলে আল্লাহ তাআলা বলছে যে কোনো কিছুই সৃষ্টি আল্লাহ এমনি এমনি করে নাই, সব কিছু মানুষের কল্যাণের জন্যই করছে। আমার আস্থা নাই, যাও নাপাক করবি তো শুধু আর শুধু আমি তো আর তাকে মারা যাবে ছাড়ি না, দেব, সেই জন্য তাকে আমি আগে কমে বুঝাইছি। ছাড়বো না তাকে। কিন্তু সে কিন্তু বুঝে নাই। তো এখন আমার যে কাজ আমার সেটা বাধ্য হয়ে করতেই হবে। তাহলে আপনি যাবেন না? না আমি যাব না ওখান থেকে। আমার জায়গা নাপাক করবি আর আমি কম ছাড়বো? ওই একদিন, দুই জায়গায় দিন। তো আপনার না। ওই জায়গা আমি অনেক দিন থাকি, ওই জায়গাতে আমি থাকি ওই জায়গায়। আপনি 100 বছর ধরে থাকেন না 500 বছর ধরে থাকেন না 1000 বছর ধরে থাকেন, সেটা বিষয় না, আপনার ওখান থেকে যাইতে হবে। না যাব না আমি ওখান থেকে। আচ্ছা যেভাবে যান সেভাবেই আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে করেন, আপনি কি ব্যবস্থা করা লাগে করেন দেখি তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার গায়ে কি ছিটিলেন? কিছুই চিটাই না, একটু আপনাকে আপ্যায়ন করতেছি, আদর যত্ন করতেছি। আপনি খুব বড় কবিরাজ হয়ে গেছেন। না আমি খুব বড় কবিরাজ না তো, আমি অনেক মামুলি একটা সাধারণ মানুষ। দেখি আপনি কি করতে পারেন আর আমাকে কিভাবে তাড়াতে পারেন, তাড়ান তো দেখি, তাড়ান দেখি তো আমাকে। তাহলে যাবেন না? না আমি যাব না ওখান থেকে। অনেক শক্তিশালী, বুঝতে পারছেন? আমি শক্তিশালী যদি না হই তাহলে ওই জায়গায় থাকতে পারি? আমি যে থাকতে পারি? দেখা যাক কত বড় শক্তিশালী, আপনার শক্তির পরীক্ষাই হোক। আসলাম ভাই, হ্যাঁ ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই হ্যাঁ, লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। ভাই জাহাঙ্গীর ভাই বুঝতে পারতেছে যে কি হতে চাচ্ছে, ছোটাফাটা করতেছে দেখছেন। খবর হচ্ছে দাঁড়ান আস্তে আস্তে টেনশন হন না আল্লাহু আকবার। আমার বলে তারাবি এখন থেকে তারাই আমি যাবো না এখন থেকে। আমার জায়গা থেকে আমি কোথায় যাবো? এই লাইট বন্ধ কর। বসেন 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 বসেন। হ্যাঁ বসতেছি আমি বসেন। এই তো বসতেছি বসার সময় হয়ে গেছে তো আমার বসতেছি সুদনে বলে পড়ে না জাহাঙ্গীর ভাই। আপনি বসেন তো, আপনি বসেন বসেন বসেন, আপনি বসেন। হ্যাঁ বসতেছি আর একটু জানলা বসতেছি বসেন বসেন, আপনি বসেন। কি কেমন লাগে এখন? এখন কেমন লাগতেছে? ভাল লাগতেছে না? হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আমি কি বলতে চাবো, আমার আপ্যায়ন কেমন লাগতেছে এখন আপনার কাছে? আপনি খুব ভালো জানিয়ালা লোক, আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো কাজটাই বেশিরভাগ করেন। বলেন। দেখছেন তাকে এত সুন্দরভাবে বুঝাইছি, এত সুন্দর করে বললাম যে আপনি এখান থেকে চলে যান, সে কিন্তু আমার কথা রাখে নাই, আমার কথা শুনে নাই, আমার শক্তি পরীক্ষা করলো, বুঝতে পারছেন? আমি ওই জায়গার থেকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। অবশ্যই আপনার ওখান থেকে যাইতে হবে, ওইখানে আপনি থাকতে পারবেন না, কারণ ওইটা তো আপনার জায়গা না থাকার। আপনার যেখানে থাকার জায়গা সেখানে চলে যান, আর কোনোদিনও যাতে আপনাকে ত্রিসীমানায় না দেখি। আমি চলে যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি বলেন? শিকার হবেন নি তো?
বলেন দেখি, শুনি। আমাকে একটা ওই জায়গাতে থেকে খানা দিতে হবে। আমাকে খানা বলতে 1 পিস পাঠা দিতে হবে, 1 পিস পাঠা। কিচ্ছু সম্ভব না, আপনাকে আমি কিচ্ছু দিতে পারবো না, বুঝতে পারছেন? আপনার এমনি বিদায় হতে হবে। আমি ভালো মতো আপনাকে বলছি, আপনি আমার কথা শুনেন নাই। মামার বাড়ির আবদাল্লাহ আপনি চাইলেন আর হইল, এটা কোনোভাবেই সম্ভব না। আসলাম ভাই কি বলেন? হ্যাঁ ভাই, আপনাকে কিচ্ছু দেওয়া হবে না, দেবেন না আমাকে? কিচ্ছু দেব না। 2 পিস মোরগ। তাও পারবো না, আমার দ্বারা সম্ভব না। তাহলে আমি ওখান থেকে যাব না। অবশ্যই যাইতে হবে, আপনি তো যাবেন, আপনি ঘাট ছুটে যাবে। এখন কথা হচ্ছে, আমি যেটা বলি সেটা মনোযোগ সহকারে শুনেন। জাহাঙ্গীর ভাই। ফার্স্টে আমি ভালো মতো বলছি, আপনি তো আমার কোনো কথাই শুনেন নাই। আমি বলতেছি আপনি ওখান থেকে আজকের পর থেকে ওই জায়গায় আর থাকবেন না। আর কোনোদিন যদি ভুলেও এই আশপাশে আসার চেষ্টা করেন, আপনি কিন্তু আমি সাথে সাথে ধরে ফেলা দেব, আর একদম বন্দি করে একদম চালান করে দিব, সারা জীবনেও আর বেরোতে পারবেন না। আপনি কি চলে যায় মুক্ত স্বাধীনভাবে বসবাস করতে চান? ঠিক আছে, আমি চলে যাব, আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারার জন্য ধন্যবাদ। কিন্তু কথা আছে যে গাধা বুঝে, গাধা বলে খায়, ঘুলায় ঘুলায় খায়। তো বুঝতে পারছে, কিন্তু দেরিতে। আবার আবদার করে পাটা, আমার বাড়ির আবদার, চাইলে আর পাইলো। চাইলো আর পাইলো। আবার চায় মোরগ। এরকম কত দেখলাম, কত গেল আইলো। আপনি মতো বহুত দেখছি, আমার কাজই এই, বুঝতে পারছেন? তাই এত কথা বাড়াতে চাচ্ছি না, আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। আমাকে তাড়াতাড়ি বিদায় করে দেন। আপনি চলে যান, আপনাকে বিদায় করে দিচ্ছি। আর ভিউয়ার্স, আগে আমি কালাম ভাই মুক্ত করে দিয়ে নিই। কালাম ভাইয়ের শরীর থেকে তাকে ছাড়াই দিয়ে তারপরে আপনাদের কথা বলার আছে আমার। অবশ্যই আপনারা আমাকে তাড়াতাড়ি মনোযোগ বিদায় করে দেন। আমার কথাগুলো শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ঠিক আছেন ভাই? ভাই, হ্যাঁ ভাই, আমি ঠিক আছে ভাই। কোনো সমস্যা নেই, কোনো টেনশন করবেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, কথাটা আসলে আমি কিভাবে বলবো, আমি আপনাদের কাছে এর যাবতীয় কোনোদিন মুখ ফুটে কিছু চাই নাই। গত ভিডিও আপনারা দেখছেন, আমার লাইভটা দেখছেন, তার আগের একটা লাইভ, সেই বাচ্চাটাকে নিয়ে, অলৌকিক বাচ্চাকে নিয়ে, তার অবস্থা আসলে খারাপ। কি বলবো, আব্দুল্লাহ হুজুর যেটা বলছিল যে তার মানত দিতে হবে, তার মানতে একটা খাসি চাইছিল। আসলে আমরা এতটাই অপদার্থ, আমাদের সেই সামর্থ্যটা নাই। আসলে আমরা তো সবাই গরিব, খেটে খাওয়া মানুষ, সেটাকে কেমনে ম্যানেজ করবো আর কিভাবে দেব? তো আমি আপনাদের কাছে নির্লজ্জ হয়ে, বেহায়া হয়ে, আপনারা যেটাই বলেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমি মুখ ফুটে চাইছি যে আমার ভালোবাসার মানুষ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা আমার এই বিপদের সময় আমাকে সাহায্য করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে এসে দাঁড়াবেন। হ্যাঁ, কেউ কেউ আমার বিপদে আমার পাশে এসে দাঁড়াইছে, কিন্তু যতটুকু যার সামর্থ্য নিয়ে দাঁড়াইছে, মানে যার সামর্থ্যে যতটুকু কুলাইছে, সে ততটুকু নিয়েই দাঁড়াইছে।
আর যতটুকুই হয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণ এখনো হয় নাই, এখনো বাকি আছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যে আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার টিমকে ভালোবাসেন, অবশ্যই আপনারা আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমি আজ পর্যন্ত কেউ যদি আমার কোনো ভালোবাসার মানুষ, কোনো ভিউয়ার্স যদি বলতে পারে যে জাহাঙ্গীর ভাই আপনি ফোন দিয়ে আমার কাছ থেকে টাকা চাইছেন, জাহাঙ্গীর ভাই আপনি ফোন দিয়ে আমার কাছ থেকে এত টাকা নিছেন, জাহাঙ্গীর ভাই আপনি আমার থেকে টাকা খেয়ে আমার কাজ করেন নাই, জাহাঙ্গীর ভাই এর আগেও আপনাকে টাকা দিয়েছি আপনি সেই কাজটা করে দেখাতে পারেন নাই, এমন কোনো রিপোর্ট যদি, এমন কোনো অপবাদ যদি আমার নামে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নির্লজ্জ বেহায়া হয়ে আপনাদের কাছে বলছি, আমি আপনাদের এই টাকা নিয়ে আমি আমার সংসার চালাবো না। আমি আমার পরিবারের জন্য চাল কিনে মানে তাদের কি খাওয়াবো এমন কিছু না। আমি সেই বাচ্চাটার মানতের জন্য আপনাদের কাছে এই 2 হাত পাচ্ছি। আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি এতটাই ছোট হয়েছি আপনাদের কাছে, কি বলবো, আমার বলার ভাষা নাই। আসলে আমার ভালোবাসার মানুষ আমার বিপদে যদি তারা না আসে দাঁড়ায়, তাহলে আর কি বলবো, এখানে আমার বলার কিছুই নেই। আমি অত্যন্ত, আমার খুব খারাপ লাগছে যে আসলে আমার ভালোবাসার মানুষের মধ্যে এমনও কেউ আছে সে একাই যথেষ্ট, অন্য কারোর দরকার নেই, সে একাই কিন্তু একটা ছাগল দিতে পারে, এমনও মানুষ আছে। তো আমি এতটুকুই বলবো পরিশেষে, আপনারা আমার বিপদে, আমি তো বলছি যে আমার বিপদে যে হাঁটু পানিতে নামবো, আমি তার জন্য গলা পানিতে নামবো। যে আমার বিপদে আজকে আগে আসবে আমি তার বিপদে আগায় যাব, এটাই তো নিয়ম। তো আপনারা অবশ্যই যে যতটুকু পারেন, যার সাধ্য যতটুকু আছে সে সেভাবেই আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের এই বিপদের সময় দাঁড়াবেন। এমনও হতে পারে সেই ছেলেটির দ্বারা আপনার উপকারে আসতে পারে। আমি তো বলছি সেই ছেলেটি এমন একটা শক্তির অধিকারী, সে এমন একটা সময় আসবে যা বলবে, যেটা বলবে সেটাই হবে, সেটাই সে করতে পারবে। আপনার মনের খবর, আপনার সব কিছু সে আয়ত্ত করতে পারবে, সে এতটা শক্তিশালী, এতটা ক্ষমতাধর। আমি ইনশাল্লাহ আমার কাছে রাখছি, আমার হেফাজতে রাখছি, আমার যা কিছু আছে আমার ভিতরে, আমার যতটুকু আধ্যাত্মিক শক্তি আছে, আমি যতটুকু শিক্ষা অর্জন করছি, আমার সবটুকু উজাড় করে আমি তার ভিতরে দিয়ে দেব। তো আপনারা বুঝতেই পারছেন তার দ্বারা আপনার উপকার হবে কি হবে না। যদি ভাবি থাকেন যে জাহাঙ্গীর ভাই আপনার দ্বারা আমার উপকার হবে, তাহলে আজকে আমার এই বিপদের সময় আপনারা পাশে দাঁড়াবেন, কমেন্টে জানাবেন। আসলাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসলে আমাদের কারোর পার্সোনাল বিকাশ নাই, কারণ এটা তো আমাদের ব্যবসা না যে আমরা বিকাশ নাম্বার দিয়ে আপনাদের কাছ থেকে বলবো ভাই বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা বিকাশে টাকা। আপনারা কেউ যদি দিতে চান ভালোবাসার জায়গা থেকে, অবশ্যই আসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আসলাম ভাইকে ফোন দিলে তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা তার মাধ্যমে পাঠাতে পারবেন। তো এটুকুই বলতে চেয়েছিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই বিপদের দিনে আপনারা আমাদের পাশে থাকবেন। তো সবশেষে বলতেছি যে আপনারা প্রথমত যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, এখন সেভাবে আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি না। আপনারা সেই আগের মতো আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন না, তাই আমি এই কথাটা বললাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই আমাদের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।